মামুন তো এই বুম বাইর এই রে ভিডিও করো না ভিডিও না 1200 কেজি কারা অর্ডার করেছে। আপনি আমার ভিডিও করতে করেন। ঘোড়ার মাংস বর্তমানে দেশে আলোচিত ঘটনাগুলোর একটি এই প্রাণীর মাংস বিক্রি। যেই ঘোড়ার মাংস নিয়ে এত আলোচনা, সেটা কি বাংলাদেশে বিক্রি আইনসম্মত, কিংবা মানব শরীরের জন্য এসব ঘোড়ার মাংস কতটা উপযোগী? এরই মধ্যে প্রশ্ন উঠেছে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে না তো এই ঘোড়ার মাংস, বিক্রি হচ্ছে কিনা সেটা জানাবো ভিডিও শেষে। তবে মাংসের জন্য বাণিজ্যিকভাবে ঘোড়ার উৎপাদন বাংলাদেশে হয় না বললেই চলে। ফলে গাজীপুরের হায়দ্রাবাদে যেভাবে ঘোড়া জবাই করা হচ্ছে, তাতে শঙ্কা দেখা দিয়েছে এই প্রাণীর বিলুপ্তির। এছাড়া 2024 সালে ইত্তেফাকের প্রকাশিত এক সংবাদে বলা হয়, দেশে 3.45% ঘোড়ার মধ্যে প্রাণঘাতী গ্ল্যান্ডার্স জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। গ্ল্যান্ডার্স ঘোড়ার একটি অতি প্রাচীন ও মারাত্মক ছোঁয়াচে জুনোটিক রোগ। এই রোগ ঘোড়া থেকে মানুষে সহজে ছড়াতে পারে। তবে সেই বিষয়ে একটু পরে যাব। তার আগে 14 মার্চ সরেজমিনে হায়দ্রাবাদ গিয়ে প্রতিবেদক দেখেন একদিনেই জবাই করা হয়েছে 17টি ঘোড়া। এই ব্যাপারে ঘোড়ার মাংস বিক্রি শুরু করা নুরুল্লাহ মামুনের কাছে প্রতিবেদক জানতে চান ঘোড়ার মাংস বিক্রির অনুমতি আছে কিনা। এরপরই নুরুল্লাহ মামুন ও তার ছেলে তুরাবের রোশানলে পড়তে হয় প্রতিবেদককে। এক পর্যায়ে প্রতিবেদককে বলা হয়, পুলিশ সহ কাকে নিয়ে আসবেন নিয়ে আসেন। এরপরই রিদওয়ান আহমেদ তুরাব নিজের ফোন বের করে প্রতিবেদকের ভিডিও করে তাকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন। এ সময় প্রতিবেদক তাদের জানান, অনুমতি আছে কিনা এ প্রশ্ন করার অধিকার সাংবাদিক হিসেবে তার আছে, তবে তারপরও হেনস্থার শিকার হন তিনি। তবে এ বিষয়ে গাজীপুর জেলা প্রাণী সম্পদ অফিসার জানান, কোনো প্রকার অনুমতি ছাড়াই চলছে ঘোড়ার মাংস বাণিজ্য। এছাড়াও তিনি জানান, মানব শরীরের জন্য ঘোড়াগুলোর মাংস উপযোগী কিনা সেটাও প্রশ্নবিদ্ধ। গাজীপুরে যে ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে, সেটা কি আপনাদের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে কিনা? কোনো অনুমোদন নাই। এই ব্যাপারে আমি ডিসি মহোদয়ের সাথে কথা বলেছি, ডিসি মহোদয়ের সাথে কথা বলেছি। এই ব্যাপারে আমরা মানে পরবর্তী পদক্ষেপ যেটা নেওয়া যায় সেটা আমরা আগাচ্ছি। আমার কিন্তু তাদের রোগ ব্যাধি হইতে পারে, এটা তো করতে পারে না তারা। প্রাণী সম্পদ অধিদপ্তর যদি অনুমতি না দেয়, তাহলে প্রশ্ন, এতটা দাম্ভিকতার সাথে তারা কিভাবে ঘোড়ার মাংস বিক্রি করছে? এরই মধ্যে পাঞ্জাবি পরা একজনকে চিৎকার দিয়ে বলতে শোনা যায়, ঘোড়ার মাংস বিক্রির অনুমোদনটা তিনি নিয়ে দিয়েছেন। তবে এ ব্যাপারে তার বক্তব্য নিতে চাইলে তিনি ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করেন। এরপর শোনা যায় তিনি হুট